এই জায়গাগুলো একজন মনোরোগ বিশেষজ্ঞ ভালো করতে পারেন, কারণ মনটা আপনার ভালো থাকে না। সারাদিনে হয়তো ভাবছেন যে মন কিছুতেই ভালো হচ্ছে না, কোথাও কোনো কাজে আনন্দ পাচ্ছে না, হঠাৎ করে মনে হচ্ছে যে চুপচাপ বসে থাকি একটা জায়গায়, কারো সঙ্গ ভালো লাগছে না, এবং এমনকি কেউ কথা বললে হয়তো আপনি রেগে যাচ্ছেন। এই জায়গাগুলো ডিপ্রেশন থেকে তৈরি হয়, হতে পারে। তো এই যে এই জায়গাটায় আসি এবার, আমরা প্রেশারের জায়গাটায় যাব। আচ্ছা, প্রেশারটা কি? প্রেশার কি ধরনের প্রেশার বলুন? মানসিক যে কোনো ধরনের প্রেশার, চাপ। হ্যাঁ, মানসিক চাপ যেটা, এই যেমন স্ট্রেসটা নিয়ে আমরা আলোচনা যে করলাম, সেটা এক ধরনের মানসিক চাপ। এখন একটি আপকামিং কথা খুব আমরা শুনে থাকি, বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের মধ্যে, যে আমার বার্ন আউট হয়ে যাচ্ছে, একটু সহজেই টায়ার্ড লেগে যাচ্ছে, সেটিও একটি সমস্যা। এটিও মানসিক চাপ থেকে হয়। এসব ক্ষেত্রে যে সমস্যা হয় যে তাদের কাজ করার যে ক্ষমতা সেটি কমে যায়, তারা যে কাজটা ভালো লাগতো তার থেকে এত বেশি দূরত্ব তাদের মানসিক তৈরি হয়ে যায় যে তারা সেই কাজেও পর্যন্ত রেজিগনেশন দিয়ে চলে এলেন, এরকম হয়ে যাচ্ছে। এবং যেহেতু কর্মক্ষমতা কমে যাচ্ছে, তার জন্য তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একটা পানিশমেন্ট পাচ্ছেন, যেটা আবার সেই খারাপ লাগাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এই সমস্যাটিও হচ্ছে এখন। এবারে বলি, মন নিয়ে যখন আমরা আলোচনা করছি, মনের বিষয়টায় যাই একটু। আজকাল অনেকের মন দেওয়া নেওয়া হয়, সেটা প্রেমিক প্রেমিকার জায়গায় হতে পারে, যে একে অপরকে ভালোবাসা। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি হয়, ভালো না লাগার মুহূর্ত তৈরি হয়, এবং সেখান থেকে অবসাদের দিকে এগিয়ে যেতে পারে, সেখান থেকে সুইসাইড হতে পারে। তো কেন এই জায়গাগুলো হচ্ছে, সেটাও কি সেম কারণ রয়েছে? এবং এই যে রিলেশনশিপের ভেতর আজকাল দেখা যাচ্ছে যে কথায় কথায় এরকম সেপারেশন বা ডিভোর্স এগুলো বেড়ে যাচ্ছে এর জন্য। তো কেন এই সমস্যাগুলো হয়? এই সমস্যাগুলোকে যদি আমরা কেন হয় সেটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ওই সিচুয়েশনের যে সমস্যা হতে পারে, যে বনিবনার যে অভাব হচ্ছে, বা একজনের যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, ইগো প্রবলেম, সেই জায়গাটাতে যদি সমস্যা হয় তাহলে হতে পারে। আর আরেকটা অসুবিধা হতে পারে সেটা নিজের। সেই নিজের অসুবিধার ব্যাপারে আপনাদেরকে আমি সাজেস্ট করতে চাই যে ভালো তো বাসবেনই, কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসুন। একদম। নিজেকে যদি ভালো না বাসতে পারেন তাহলে বাকিদেরকে ভালোবাসাটাও খুব মুশকিল। আর একটা জিনিস মনে রাখবেন, যেটা আমরা খুব সহজেই ভুলে যাই, যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মনে হয় যে সেই মানুষটিও আমাদেরকে ভালোবাসবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে আপনার যেমন কাউকে ভালোবাসার অধিকার আছে, সেরকম আপনাকে কেউ ভালো না বাসার অধিকারও কিন্তু তার মধ্যে একই পরিমাণে আছে, তাই নয় কি? সেটা আপনারও আছে। তো সেই জন্য আপনি আরেকজনের ওপর, আরেকজন আপনার কথাকে কিভাবে নিলেন, তিনি আপনাকে পছন্দ করলেন বা করলেন না, এই সব জিনিসের ওপর যদি আপনি নিজের মানসিক স্থিরতাটাকে নষ্ট করে ফেলেন তাহলে তো কোনো লাভ হচ্ছে না। তখন আপনি যেটা হবে, আপনি ন্যাগিং হয়ে যাবেন, বারবার কাউকে রিকোয়েস্ট করছেন, সেগুলো আপনার আত্মসম্মান কমিয়ে দিচ্ছে। তো আপনার অ্যাট্রাকশনটাই বেসিক্যালি সেখানে কমে যাচ্ছে। একদম। এই জায়গাটায় তাহলে ঠিক রাখতে হবে, মন ভালো না রাখার জন্য সেই জায়গাটাকে তৈরি করতে হবে, বিশেষ করে একে অপরকে বুঝতে হবে। আর আপনি যেরকম বললেন, একটা খুব সুন্দর কথা যেটি আমরা শুনি, এখন অনেকেই বলেন নিজেকে ভালোবাসো, এবং নিজেকে ভালোবাসতে পারলেই সমস্ত জায়গা সব কিছুকে ভালোবাসা যাবে, সবাইকে ভালোবাসা যাবে, এবং মিলেমিশে থাকা তো অবশ্যই। এই যে স্ট্রেস, এটি কাদের সাধারণভাবে বেশি দেখা যায়? স্ট্রেস দেখা গেছে যে কিছু সিচুয়েশানে স্ট্রেস বেশি হয়। যেরকম বললাম যে কোনো যদি ক্রনিক অসুখ থাকে, কোনো সিভিয়ার অসুখ, কোনো বড় অপারেশন, এগুলো যদি হয় তাহলে তারপরে স্ট্রেস হতে পারে। যে মানুষের একবার এই স্ট্রেস থেকে কোনো মানসিক সমস্যা দেখা গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময় তাদের আবার হওয়ার সম্ভাবনাটা বাড়ে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি অভিরূপ বাস্তি বলছিলাম। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে। বলুন অভিরূপ, সমস্যা কি আছে আপনার? সমস্যা হলো যে আমি এটা অনেকদিন আমি ফলো করেছি, জানি না এটা কোনো আমার মানসিক কোনো সমস্যা কিনা। এটা হচ্ছে যে বিষয়, মনে করুন যে কারোর সাথে বন্ধু বান্ধব বা কারোর সাথে যদি মনে করুন কোনো কাজ বিষয় নিয়ে মনোমালিন্য বা ঝগড়া বা কোনো একটা হলো, তাহলে ওই যে ব্যাপারটা, এটা
এটা আমার মাথায় থেকে যায়, ঠিক আছে? এটার থেকে কোনো মতেই আমি বেরিয়ে আসতে পারি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কোনোমতেই মানে যতক্ষণ মানে ঘুম না আসছে ততক্ষণ পর্যন্ত মাথায় ওই ব্যাপারটা নেই, খালি মনে করুন যে চিন্তাটা চিন্তা থাকে। আসে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা কি কিছুদিন কোনো থাকে? মানুষ এই জায়গাটা যে আপনি বলছেন অভিরূপ, এই জায়গাটা কি আপনার কিছুদিন থাকে মানে? হ্যাঁ, এটা আমি ফলো করেছি যে যখনই এরকম টাইপের কোনো ইনসিডেন্ট হয়, হ্যাঁ মানে মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন এরকম ব্যাপারটা থাকে, আচ্ছা। ঠিক আছে জি? যদি ওই ব্যাপারটা ওই সমস্যাটা যদি সমাধান কোনো একটা কিছু হয় তাহলেই মানে ধীরে ধীরে এটা চলে যায়, তাছাড়া মানে এটা চলতেই থাকে। বয়স কত আপনার? আমার 34। 34। কি বলবেন? ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। কিছু সমস্যা তো ওনার হচ্ছে, সেটা অনেকটাই প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা একটু ওনার কম হয়ে যাচ্ছে। ঝামেলা হওয়া, সমস্যা হওয়া এগুলো কিন্তু খুব স্বাভাবিক। জীবনে সমস্যা নেই এরকম তো হবে না, মানুষ নেই। এরকম হতেই থাকবে। তো সমস্যা হলে আমরা যেটা করব সেটা সমাধান করার চেষ্টা করব। বা অনেক সমস্যা এরকম থাকে যার কোনো সমাধান হয় না, কিছু সমস্যা এরকমও থাকে। সেক্ষেত্রে আমাদের সেই সমস্যাটাকে পাশ কাটিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যদি কোনো জায়গায় আমরা আটকে থেকে যাই তাহলে তো শুধু শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছু হচ্ছে না। এবার ব্যাপারটা হলো যে উনি যেহেতু সাফার করছেন ব্যাপারটায়, হয়তো উনি চেষ্টা করেছেন সমস্যাটাকে পাশ কাটিয়ে, যে এরকম ঝামেলা হলে উনি হয়তো চেষ্টা করেছেন যে কি করে না হয়। যদি কখনো আপনার মনে হয় যে আপনি বারবার চেষ্টা করছেন ব্যাপারটা ভোলার কিন্তু পারছেন না, বারবার জিনিসটা মাথার মধ্যে ঘুরতে থাকছে এবং বিভিন্ন ঘটনাতেই এরকম হচ্ছে, আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। তিনি কিছু পদ্ধতির মাধ্যমে কিছু বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ থেরাপি অথবা কিছু ওষুধ, এগুলোর সাহায্যে আপনার এই সমস্যাটাকে পার করে দেওয়া সম্ভব, এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। অভিরূপ যেরকম কথাটি বললেন যে এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হয়। ধরুন দুই বন্ধু ভিতরে হঠাৎ করে একটা গোলমাল লেগে গেল এবং সেটিতে কথা কাটাকাটি থেকে এমন চূড়ান্ত পর্যায়ে গেল যে সেখানে কিন্তু একটা বিরাট মনে দাগ রাখার মতো ঘটনা ঘটে গেল এবং সেটিকে কিছুতেই ভোলা যাবে না। এই হ্যাবিটের কিছু মানুষ রয়েছেন, একদম এটি সবার জীবনে হয়। সুতরাং উনি যেটা বললেন সেটি মেনটেন করতে হবে। আসি আলোচনায়। কাদের ক্ষেত্রে বেশি হয় আমরা আলোচনা করেছিলাম, কাদের ক্ষেত্রে বেশি হয় কি যেরকম বলছিলাম, যাদের ক্ষেত্রে স্ট্রেস একবার হয়ে গেছে, স্ট্রেস জনিত বিভিন্ন মানসিক সমস্যা যাদের একবার হয়েছে, তাদের পরবর্তী ক্ষেত্রে যদি ঠিকঠাক চিকিৎসা না হয়ে থাকে তাহলে আর একবার হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে পুরুষদের তুলনায় স্ট্রেস হওয়ার সম্ভাবনা একটু বেশি। যদি কোনো বড় অসুখ বিসুখ বা বড় অপারেশন হয় তার পরবর্তী ক্ষেত্রে একটা স্ট্রেস হতে পারে। কোনো নিকট আত্মীয় যদি মারা যায় তাহলেও কিন্তু একটা স্ট্রেস হতে পারে। যেখানে আপনি থাকছেন সেখান থেকে যদি অন্য জায়গায় আপনাকে শিফট করতে হয় সেক্ষেত্রেও স্ট্রেস হতে পারে। এবং সর্বোপরি যদি আপনার কোনো রকম প্রতিবন্ধকতা আসে, সেটা সাময়িকও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা ইমেন্স স্ট্রেস হতে পারে। ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে স্ট্রেস থেকে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হতে পারে। স্ট্রেস থেকে শারীরিক এবং মানসিক দু রকমের সমস্যাই দেখা দিতে পারে। শারীরিক সমস্যার মধ্যে প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং হার্টের যে কোনো রকমের সমস্যা দেখা দিতে পারে। এবং মানসিক সমস্যার মধ্যে কিছু সাময়িক সমস্যা, যেমন মেজাজ খিটখিট করা, খারাপ লাগা, এগুলো তো হয়ই। এর সঙ্গে যেগুলো সাইকিয়াট্রিক অসুখ, যেমন ডিপ্রেশন, অবসাদ, অ্যাংজাইটি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে হতে পারে। এই যে পাশাপাশি কি এটা কি এই স্ট্রেসের ভিতর যায়? স্ট্রেস থাকার কারণে হয় অনেক কিছু কাজ করতে করতে ভুলে যাওয়া। হয়তো আপনি একটা কাজ করে এসেছেন, সেই কাজটা আপনি করেছেন কিনা সেটি ডাউট হচ্ছে, অথচ সেই কাজটি আপনি করেছেন, এটাকে কি বলে? ভুলে যাওয়ার সমস্যা বিভিন্ন কারণে হয়। সাধারণত বয়স যখন বাড়ে, 60 বছরের কাছাকাছি, তখন ডিমেনশিয়া যে অসুখটি, ভুলে যাওয়ার স্মৃতিভ্রংশ যাকে আমরা বলি, সেই সমস্যাটি হতে পারে। যখন কারোর মধ্যে খুব অবসাদ থাকে বা অ্যাংজাইটি থাকে,
তখন কিন্তু তার মধ্যেই ভুলে যাওয়ার সমস্যাটা দেখা যেতে পারে। এটা এই অবসাদের বা অ্যাংজাইটির একটা ফিচার। একটা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। ধরুন রাস্তায় হাঁটছি, রাস্তায় হেঁটে আমরা কোথাও একটা যাচ্ছি, তো রাস্তায় অনেক লোকজনকে আমরা দেখি, কিন্তু আমাদের যেহেতু কোথাও একটা যাওয়ার থাকে, সবার কিন্তু আমাদের মুখ মনে পড়ে না। কিন্তু ধরুন যেহেতু আমি এখন শিলিগুড়িতে আছি, ধরুন রাস্তায় আমি কোনো ক্রিকেটার, শিলিগুড়িতে মিস্টার ঋদ্ধিমান সাহা, তাকে যদি আমি রাস্তায় দেখলাম, বা কোনো ফিল্ম স্টার যাকে আমি খুব ভালো করে চিনি, যার ফ্যান, তাকে আমি দেখলাম, তাহলে কিন্তু আমরা তাকে মনে রাখতে পারবো। কারণটা এখানেই, এটা বললাম তার কারণ এটাই যে আপনি যখনই এই অসুখ বিসুখে ভুগছেন, তখনই কিন্তু আপনার কনসেন্ট্রেশন সারাক্ষণ যে আমার মন খারাপ, আমার দুশ্চিন্তা কেন হচ্ছে, এই জিনিসপত্রের উপরে। এবং সেই জন্যই আপনি পারিপার্শ্বিক যে কাজকর্মগুলো করছেন সেগুলোর উপর আপনি কনসেন্ট্রেটই করছেন না। তো আপনি যদি, আমরা যা দেখি তাই কিন্তু আমাদের মনে থাকে না, আমরা যার উপর মনোযোগ দিই সেটা আমাদের মনে থাকে, সেই কারণেই অসুবিধাগুলো হয়। যাই হোক, আপনারা আমাদেরকে ফোন করবেন 9732300881। আজকে আমাদের সাথে রয়েছেন তিশাম্পতি নস্কর, সাইকিয়াট্রিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। পাশাপাশি ওনাকে যে সমস্ত চেম্বারে পাওয়া যাবে, মেডিমলে পাওয়া যাবে, হাকিমপাড়া, ভুটিয়া মার্কেট, শিলিগুড়ি, এবং সেখানে 4টা থেকে 5টা রোজ, রোববার বাদে সেখানে পাওয়া যায় 4টা থেকে 5টা, এবং মেডিমার্ট পাওয়া যায়, সেটি শিলিগুড়ি হসপিটালের উল্টো দিকে হসপিটাল রোডে, সেখানেও কিন্তু ওনাকে পেতে পারেন। এবং সেখানে 6টা থেকে 7টা, 5টা থেকে 7টা পেয়ে যাবেন, এবং যোগাযোগ করবেন অবশ্যই। কোথায় কি বার বসছেন সেটা একটু দেখে নেবেন। পাশাপাশি মেডিকেল কলেজেও ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে। আজকে হসপিটালে, বিএসএফ এর হসপিটাল, আচ্ছা, বিএসএফ এর হসপিটালে আপনারা যোগাযোগ করতে পারেন। তিশাম্পতি নস্কর আজকে আমাদের সাথে রয়েছেন। আলোচনা করছি আজকে বিশেষ করে স্ট্রেস, এই সমস্ত বিষয় নিয়ে। স্ট্রেস কি ভারতবর্ষের পরিসংখ্যানগত, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো। বিশেষ করে উনি এত সুন্দর করে বোঝাচ্ছেন যে মনে হচ্ছে যে ওনার কথাগুলো শুনতেই থাকি, এবং এই যে যতটুকু স্ট্রেস আমার, এতগুলো যে অনুষ্ঠান করতে গিয়ে আমার স্ট্রেসে ছিলাম, সেই স্ট্রেসগুলো অলরেডি আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তার জন্যই আপনাদের সাথে এত সহজভাবে কথা বলতে পারছি। হয়তো ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন, এটি খুব একটা মারাত্মক জিনিস। ডিপ্রেশন, অবসাদ, আমার কিচ্ছু ভালো লাগছে না, সারাদিন কত রকম কাজ করছি মন ভালো করার মতো, কোথাও যেন গিয়ে মনে হচ্ছে এটা ভালো হলো না, হঠাৎ করে মনটা খারাপ হয়ে যাচ্ছে, বসে পড়ছি, যেটা আমরা একটু আগেই আলোচনা করছি না। ডিপ্রেশন কেন আসে মানুষের? ডিপ্রেশন বা যে কোনো মানসিক অসুখই হওয়ার কিছু কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে। কিছু কারণ দেখা গেছে, যেমন কিছু জেনেটিক কজ হতে পারে, বাবা মার মধ্যে বা যমজ ভাই বোনের মধ্যে যদি সমস্যা থাকে, স্টাডি করে দেখা গেছে যে তাদের মধ্যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা একটু বেশি। এটা জিনগত। এছাড়া পরিবেশগত, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোটবেলা থেকে যে বড় হচ্ছে একজন, সে তখন তার চারপাশ, তার বাবা মা, তার বন্ধু বান্ধব, সবার থেকে কিন্তু শিখছে, তার পার্সোনালিটিটা গ্রো করছে। সে শিখছে যে কি করে বাকিদের সঙ্গে মেশা যায়, সে শিখছে যে জীবনে কি করে উন্নতি করা যায়, সে বাকিদের দেখে শিখছে যে আরেকটা মানুষের সঙ্গে আমি কিভাবে ব্যবহার করব। এগুলো কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করছে। এই সমস্ত সময় যদি কোনো ঘাটতি থেকে যায়, যদি কোনো ভুল থেকে যায়, ভুল শিক্ষা এসে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা পরবর্তীকালে ডিপ্রেশনের সমস্যা হতে পারে। স্ট্রেস নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই স্ট্রেস যদি এক্সট্রিমলি বেশি হয়ে যায় তাহলে একটা ডিপ্রেশনের সমস্যা হতে পারে, এবং স্ট্রেসের থেকেই তো ডিপ্রেশন হতে পারে। এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি মনে রাখা প্রয়োজন, যেটা নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ আছে যে এর তো কোনো অসুবিধা ছিল না, এর তো আর্থিক ভাবে খুব স্বাবলম্বী, জীবনে টেনশন ছিল না, তাহলে কেন এর ডিপ্রেশন হলো? ডিপ্রেশন কিন্তু কোনো কারণ ছাড়াই, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে এরকম নাও হতে পারে, কোনো কারণ ছাড়াই কিন্তু হতে পারে। আমার ভালো লাগছে না, এটাই ডিপ্রেশনের মেইন ফিচার। এবং কেন ভালো লাগছে না এটা কেউ জানে না, কারণ যেটি ডাক্তার নস্কর বললেন যে সবকিছু আছে আপনার কাছে, কোথাও যেন আপনি খুশি নন, এটাও হতে পারে। এটা কি খুঁতখুঁতে ভাব এর জন্য হয়? খুঁতখুঁতে যাদের কিছুতেই হ্যাপি না, খুঁতখুঁতে বা পারফেকশনিস্ট যারা আছেন, তাদেরকে
সবসময় যে তাদের সমস্যা হয় তা নয়, কিন্তু তাদের একটু স্ট্রেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সাধারণ মানুষের তুলনায়। কারণ তাদের উচ্চাকাঙ্ক্ষাটাও খুব বেশি থাকে তো, এবং তারা চান যে সব কাজ নিখুঁতভাবে নিয়ম মেনে করা হবে। কিন্তু সমস্ত মানুষেরই তো পার্সোনালিটি একটু আলাদা। আলাদা। তো তাদের বিভিন্ন সময় কর্মক্ষেত্রে বলুন, বাড়িতে বলুন, বিভিন্ন মানুষের সঙ্গে সহজেই ছোটখাটো ব্যাপারে একটু ক্ল্যাশ হতে পারে। সেই যে সমস্যাগুলো তার মধ্যে একটা স্ট্রেসের সৃষ্টি করতে পারে। একদম।